দেখেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করাবো। এখানে কি বলা আছে যে আমার 16 কোটি এর 1% কত, এইগুলা এই ধরনের অঙ্কে আমরা কি করি, এই যে 16 কোটি বলছে আমরা বুঝতেই পারি না যে আসলে 16-র পর কয়টা শূন্য দেব। এইটাই কিন্তু আমাদের সবচাইতে বড় সমস্যা। দেখেন আপনাকে এই ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। আপনি কোটির জন্য পুরো এই পাশটা রেখে দেবেন, তারপর লক্ষের জন্য আমার কয়টা ঘর থাকে সবসময়, দুইটা। বাকি লক্ষ আর কোটি গেল, এরপরে আমরা কয়টা ঘর রাখবো সবসময়, 5টা ঘর রাখবো। এইটা আপনি মনে রাখলে কিন্তু আপনি সহজেই এই অঙ্কগুলা করতে পারবেন। কেন 5টা ঘর রাখবো, দেখেন এইটা হলো এককের, দশক, শতক, সহস্র, অযুত। আমার এই অযুত পর্যন্ত গেল, এই লক্ষ, নিযুত, আর বাকিগুলো কি আমার সব কোটি। এখন আপনি এখানে বসাই দেন এই 16, লক্ষের জন্য শূন্য, বাকি সবগুলো আমার কি শূন্য। আমার 16 কোটি হয়েছে। আমরা কিন্তু অনেক সময় এইটাই বুঝি না যে আমরা 16-র পর আসলে এক্স্যাক্টলি কতটা শূন্য দিলে আমাদের 16 কোটি হবে। তাহলে আমরা সবসময় মনে রাখবো কি, আপনি কোটির জন্য পুরো এই পাশের ঘরটা রেখে দিবেন, লক্ষের জন্য 2 ঘর রাখবেন, বাকি সব সময় 5টা শূন্য দিবেন। তাহলে কিন্তু আমার লক্ষর জন্য আপনি এখানে লক্ষ বসাতে পারবেন, আবার কোটির জন্য বসাতে পারবেন। এইটার 1% আমাকে বলছে, 1% নিলাম আমরা, 1%। 16, 1, 2, 1, 2, 3, 4, 5, এগুলো আমার 16 কোটি। এখন দেখেন আমরা জানি কি, পার্সেন্ট উঠালে আমাকে কি করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। আমি 100 দ্বারা ভাগ করলাম, এখানে 2টা শূন্য কাটলাম, এখানে 2টা শূন্য কাটলাম, পরে এখানে থাকে কয়টা, 16, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। আমার কমা বসবে এখানে একটা আর এখানে একটা, তাহলে এখানে কত হয়, 16 লক্ষ। তাহলে 16 কোটি এর 1% কত হবে, 16 লক্ষ। অর্থাৎ এই ধরনের অঙ্কে আমাদের সব সময় মনে রাখতে হবে, আমরা লক্ষের পরে সব সময় কয়টা শূন্য দেব, 5টা শূন্য। তাহলেই কিন্তু আমরা এই সবগুলা অঙ্কে মানে কোটি বসাইতে পারবো, লক্ষ বসাইতে পারবো। আপনি না হলে এইভাবে হিসাব করে নেবেন, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি।